নমস্কার বন্ধুরা, আরও একটি নতুন রেসিপিতে সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো শুক্তো। এইভাবে শুক্তো বানালে কিন্তু একদম অনুষ্ঠান বাড়ির মতো হবে আর খেতেও কিন্তু খুব টেস্টি হবে। তো আমি এখানে নিয়েছি কাঁচা কলা, গাজর, শিম আর সজনের ডাঁটা আর আলু, সবগুলো লম্বা লম্বা করে কেটে নিয়েছি, ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে নিয়েছি কিছু উচ্ছেগুলো কিন্তু আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর এখানে নিয়েছি 1 চামচ রাঁধুনি, যেটাকে আজওয়াইন বলে। ওটাকে কিন্তু শুক্তোতে দিলে খেতে খুব টেস্ট হয়। আর এখানে নিয়েছি 2 টুকরো আদা। এখন রাঁধুনি আর আদা দুটোকে বেটে নিয়েছি, দেখুন বেটে নিয়ে এসেছি। এখন আমি রান্নাটা শুরু করব। তো কড়াইতে দিয়ে দিলাম তেল। এখন দিয়ে দেবো ডালের বড়িগুলিকে একটু ভেজে নেব। তো শুক্তোতে কিন্তু ডালের বড়ি দিলে খেতে খুবই ভালো লাগে, একদম অনুষ্ঠান বাড়ির মতো হয়, দেখতেও অনুষ্ঠান বাড়ির মতো হয় আর খেতেও কিন্তু খুবই টেস্টি হয়। এখন এগুলোকে একটু হালকা করে ভেজে নিয়েছি, এখন নামিয়ে নেব। নামিয়ে একটা পাত্রে রেখে দেব। এখন আমি উচ্ছেগুলোকে ভেজে নেব। তো এখন দিয়ে দিলাম কড়াইতে। এখন একটু হালকা নাড়াচাড়া করে নেব। তো একটু নাড়াচাড়া করে নিয়েছি। এখন দিয়ে দেব লবণ আর দিয়ে দেবো সামান্য একটু হলুদ গুঁড়ো, দিয়ে আরও একটু ভালো করে ভেজে নেব। এগুলোকে নাড়াচাড়া করে একটু হালকা করে ভেজে নেব। তো হালকা করে কিন্তু আমি একটু ভেজে নিয়েছি, এগুলি ভাজা হয়ে গেছে। এখন নামিয়ে নেব। তো এরকমভাবে কিন্তু ওটা ভেজে নিলে তেতো ভাবটা কিন্তু একটু কমে যায়, খেতেও কিন্তু খুব সুস্বাদু হয়। তো আরও একটু তেল দিয়ে দিলাম। এখন দিয়ে দেবো একটা তেজপাতা ভেঙে, আর দিয়ে দিলাম 5 ফোড়ন 1 চামচ, আর দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা ভেঙে। তো 5 ফোড়নটা দিলে কিন্তু টেস্টটা খুব ভালো আসে, গন্ধটাও খুব সুন্দর আসে। তো এগুলোতে কিন্তু মেথি, কালো জিরে, সর্ষে, মৌরি, তো অনেক কিছুই থাকে, জিরে। তো এই ফ্লেভারটা কিন্তু খুবই ভালো লাগে। এখন সবজিগুলো দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে এরকমভাবে মিশিয়ে নেব। এখন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে ভালো করে আরও একবার এরকমভাবে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন ঢাকা দিয়ে দেব 2 মিনিটের জন্য। 2 মিনিট হয়ে গেছে। এখন আরও একবার ভালো করে এরকমভাবে নাড়াচাড়া করে নেব। তো ভালো করে কিন্তু আমি নাড়াচাড়া করে নিয়েছি। এখন দিয়ে দিলাম সামান্য একটু হলুদ গুঁড়ো, আর দিয়ে দিলাম জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর দিয়ে দিলাম রাঁধুনি, আর যে আদা বাটা করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। এখন ভালো করে একটু মিশিয়ে নেব। ভালো করে একটু মিশিয়ে নিয়েছি। এখন দিয়ে দেবো উচ্ছেগুলো ভেজে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিলাম। এখন আরও একবার ভালো করে মিশিয়ে নেব। এখন দিয়ে দেব 1 কাপ দুধ। তো ওটা কিন্তু দুধ শুক্তো, তো দুধটা কিন্তু দিতেই হবে। এখন যে কাপে আমি দুধ দিয়েছি সেই কাপ দিয়ে কিন্তু 1 কাপ জল দিয়ে দিলাম। এখন সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নেব। একটু ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে কিন্তু আমি 10 মিনিট এগুলোকে সিদ্ধ করে নেব। তো 10 মিনিট হয়ে গেছে। তো দেখুন গ্রেভিটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে, একদম মাখো মাখো হয়ে গেছে। তো সবজিগুলোও কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এখন দিয়ে দেব যে ডালের বড়িগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দেব, দিয়ে আরও একবার ভালো করে মিশিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, দেখতে কত সুন্দর লাগছে, খেতেও কিন্তু খুবই টেস্ট হয়, গরম ভাতের সাথে খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো গাজরগুলো একটু দেখে নিচ্ছি, খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে, আলুগুলোও সিদ্ধ হয়ে গেছে। তো সবগুলো সবজি কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন ওটা হয়ে গেছে, নামিয়ে নেব। এখন নামিয়ে একটা পাত্রে রেখে দেব। তো দেখুন বন্ধুরা, গরম গরম ভাতের সাথে কিন্তু এরকম একটা শুক্তো থাকলে আর কিছুই লাগবে না, খুবই টেস্টি লাগে খেতে,
খুবই সুস্বাদু হয়। তো বন্ধুরা, আজকে আমার এই শুক্তো রেসিপিটা যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর লাইক করতে কিন্তু বন্ধুরা একদম ভুলবেন না। তো আজকে এ পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে। নমস্কার।